আজি জাগিয়া উঠেছে পরাণ আমার, বসিয়া আছে বুকের কাছে। এতকাল আমি রেখেছি তারে যত্ন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু রাগে। বাসর শয়ন করেছি রচন, কুসুম ধরে। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা একটি চিঠি এনে দিল অমিতের হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে, জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারে রথ নিত্যই উঠাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার কর্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তারে জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাগ। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন দূর মুখ ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব নিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব শস্যে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নিরঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মুখটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে।
আলাপ করলেন শুরু। কেমন আছো? কেমন চলছে সংসার? সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন গাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতাই কেন এসব কথা। এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসল ওর একই বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবা। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধু আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু বললেন চুপ করে। তারপরে বললেন, রাতের সব আলোই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন না। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললাম একা। দিদিনাকে অভিনয় করেছে প্লাবনদের উত্তর, অন্তরা সাহা ও সক্ষদার। আনোয়ার বাবু, জানাত সুইটি। কণ্ঠে ছিলেন আশমিরা কবির পূর্ণতা, সাইমা জামান শিল্পা, মেজাবিন তুলি, হামিদা তারিন। যন্ত্র এবং মিউজিক মিরাতিক আহমেদ। সেট ডিরেক্টর আসিফ ও সেট সহকারী ইয়াকুব। সিয়াম আহমেদ। সকলকে ধন্যবাদ। চর্যাপদ কুষ্টিয়ার অসাধারণ পরিবেশনা আমাদের আজকের অনুষ্ঠানে ব্যতিক্রম মাত্রা যোগ করতে নিঃসন্দেহে সমর্থন লাভ করেছে। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে প্রবেশ করবেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদ।